গত 22শে এপ্রিল 2024 হাইকোর্ট 2016 সালের এসএসসি নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী মিলিয়ে মোট 25,000 ভুয়ো চাকরি প্রার্থীর চাকরি বাতিল করে এবং সেখানে ঘোষণা করে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে এতদিনের মোট বেতন 12% সুদ সমেত ফেরত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কাদেরকে এই টাকা ফেরত দিতে হবে, কারণ কোর্ট এটাও ঘোষণা করেছে যে এর মধ্যে কিছু যোগ্য চাকরি প্রার্থী আছে। এবার যাদেরকে টাকা ফেরত দিতে হবে সেটা ক্লিয়ারলি শুনে নিন কাদেরকেই টাকাটা ফেরত দিতে হবে। কোর্ট যেটা বলছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেলের থেকে চাকরি পেয়েছেন প্রায় 1200 থেকে 1300 জন। ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি প্রাপকের সংখ্যা বেশ কয়েক হাজারের কাছাকাছি। এছাড়াও পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছেন কয়েক হাজার। প্যানেলের বাইরে থেকে নিয়োগের সংখ্যাটাও অনেকটা, প্রায় 5,000 ছুঁই। সর্বমোট প্রায় 10,000 জন ভুয়ো চাকরি প্রার্থী যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছিলেন। এখন কোর্ট ঘোষণা করেছে এসএসসি এই বিষয়টি নিয়ে সঠিকভাবে নির্ধারণ করবে যে কারা যোগ্য চাকরি প্রার্থী ছিল এবং কারা ভুয়ো চাকরি প্রার্থী বা বেআইনিভাবে চাকরি পেয়েছে। সেই তথ্যটা এসএসসি দেওয়ার পরে যে লিস্ট বার হবে সেখানে যাদের নাম থাকবে তাদেরকেই 12% হারে এতদিনের প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে এবং সেটা ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। এখন প্রশ্ন হলো যে তারা যদি না দেয় তাহলে কি করা যেতে পারে। কোর্ট এটাও ঘোষণা করেছে কোনো বেআইনিভাবে চাকরি প্রার্থী, মানে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তারা যদি কোর্টের এই রায় না মানে তাহলে সংশ্লিষ্ট জেলা শাসক এবং সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক এ বিষয়ে পদক্ষেপ করতে পারবেন। এখন এটা হলো পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে একটা লজ্জাজনক ব্যাপার। দেখা যাক কি হয়, সেটা সময় এখন বলবে।